আমার হাতে রয়েছে এক ঝুড়ি শিম। শিমগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এই শিমটা আমি ভাপানোর জন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। শিমগুলো পরিষ্কার করে ধুয়ে এই কড়াইটায় আমি ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিতে হবে ৪ থেকে ৫ টা লঙ্কা। ঝাল যেমন খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। এই যে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার শিলনোড়ায় নিয়ে নিচ্ছি ভাপানো শিমগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। মিক্সি গ্রাইন্ডারেও তোমরা বেটে নিতে পারো। এইদিকে আমার বাটা অনেকটাই হয়ে এসেছে। সমস্ত কিছু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা কালো জিরে, ৪ থেকে ৫ টা শুকনো লঙ্কা। যখন এগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিছু রসুন কুচি করে দিয়ে দেব। সমস্ত কিছু লালচে লালচে ভাজা হয়ে গেলে বেটে রাখা শিমটা আমি ঢেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী আমাদের এর মধ্যে লবণ দিতে হবে, কেননা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এই যে মিশ্রণটা ভালো করে টানিয়ে নিতে হবে, অনেকটাই টেনে এসেছে। এই দেখো শিম ভর্তা কেমন হয়েছে।